الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم صدق الله العلي العظيم وصدق رسوله الكريم. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান মাসে রোজা রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী আন্দোলন সাংগীয় উপজেলা শাখা পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আজকের এই মিলনায়তনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ প্রদান করলেন। এই জন্য আমরা মহান রব্বুল কারীমের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় খুব সংকীর্ণ, আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে বসেছি এই উদ্দেশ্য বাস্তবায়ন পূর্ণাঙ্গ একটা কমিটির রূপরেখা, কমিটি গঠনতান্ত্রিক আলোচনা। এই কমিটি গঠন করতে কয়েকটা ঘন্টার প্রয়োজন, মোটামুটি ন্যূনতম 3 থেকে 4 ঘন্টা প্রয়োজন। যার কারণে আমি বলেছিলাম যে 5 জুন থেকে আসর পর্যন্ত সময় হলে আমাদের মোটামুটি কাজটা সুচারুরূপে হয়ে যাবে। আসরের পর আমাদের কমিটি ঘোষণা হবে। এখন আমরা মূল কাজ শুরু করলাম আসরের পর, সামনে ইফতার, তার মানে আমাদের পিছনে প্রাচীর দেওয়াল ভাঙ্গা সম্ভব। এই স্বল্প সময়ের মধ্যে ব্যাপক কাজকে আঞ্জাম দিবে। যেমন মহতরম হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের প্রত্যেকেই জানা আছে আজকে আমরা কি জন্য এখানে একত্রিত হয়েছি। অবশ্যই আমরা অবগত আছি না? উদ্দেশ্য হচ্ছে আজকে সাংগীয় উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি গঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি, এটা ন্যূনতম ধারণা হয়তো আমাদের আছে। এই বিষয়ে আজ আর লম্বা আলোচনা হবে না, আলোচনা করার সময় নেই, করব। 2 নম্বর কথা হচ্ছে পূর্ণাঙ্গ কমিটি। ইসলামী আন্দোলন কমিটিতে কারা আসতে পারে, এখানে আসার জন্য যোগ্যতা কি, আগে এগুলো জানার কথা। এখানে আসার জন্য যোগ্যতা যারা আসতে পারে এ বিষয়ে বিশদ আলোচনা, সময় নেই। এরপরে উদাহরণ দেওয়ার জন্য, উপমা দেওয়ার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বোঝানোর জন্য অনেক উপমা দিয়েছেন, মিসাল দিয়েছেন। আমরাও মাঝে মাঝে বলি। এক ক্লাসের ছাত্র 2 জন ভাই, আসার সময় রাস্তায় জিজ্ঞাসা করছি তোমার নাম কি? আমার নাম এই। জিজ্ঞাসা করো আর তোমার নাম কি? অনেক ভালো ছাত্র, 2 1 তার 2 ছাত্র ভালো না? মোটেই ভালো ছাত্র। 3 নম্বর প্রশ্ন, তোমাদের ক্লাসের ছাত্র কতজন? আমরা 2 ভাই। 2 ভাইয়ের কথা বলছে, তখন কি আর কেউ বলবে যে তোমরা কি ভালো ছাত্র? না, ক্লাসের ছাত্রই 2 জন, ছাত্রই 2 জন। 1 আর 2 হবে যদি কোনোদিনও এক সাবজেক্টও যদি কেনা করে পাস, ছাত্রই 2 জন। বুঝলেন নাই? এখন এখানে যেটা বলার উদ্দেশ্য, আমাদের এই কমিটিতে কে আসতে পারবে তার যোগ্যতা কি হবে, যোগ্যতা নিয়ে আলোচনা। কমিটি গঠন করতে হলে পরে পূর্ণাঙ্গ কমিটিতে 35 জন লোক লাগবে। এই 35 জন লোকের মধ্যে অন্তত 100 লোক যদি থাকে তাহলে সেখানে মানদণ্ড যাচাই করা যায়।
যদি 100 লোক থাকে তাহলে কি করা যায়, মানদণ্ড যাচাই করা যায়, এখানে কে আসতে পারবে কে পারবে না, যোগ্যতা কতটুকু লাগবে কি লাগবে না, এগুলা যাচাই করা যায়। আমরা কেমন যেন হয়ে গেলাম যে ছাত্রই 2 জন, 1-2 কাকে দিবে, এখানে 35 জন লাগবে, এখন পর্যন্ত 35 জন ফ্লাট হয় নাই, এরপরে যুক্ত থাকি, এরপরও শুকরিয়া আদায় করি যে দিনের কাজ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার দ্বারাই করাবে, নিজের জোর করে দিনের কাজ করা যাবে না। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, যার কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেন। কথা বুঝেন নাই? তো এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার কাছ থেকে কবুলের সময়, যাকে আল্লাহ কবুল করবে সেই পাবে। এই দিকটা বিবেচনা করি, আমি মাঝে মাঝে মর্মাহত হয়ে যাই। অনেক বড় বড় মুনিশি আমাদের এখানে ছিল, কিন্তু আজকে সত্যি কথা কি বলি, মুজাহিদ কমিটি গঠন করতে গেলেও আমরা ওই রকম আশানুপাত লোক পাই না। ইসলামী আন্দোলন, সেখানেও আশানুপাত লোক পাই না। ব্যাপার কি কারণ? কারণ হচ্ছে এখানে আমাদের বহু ঘাটতি আছে, যারা আমরা দায়িত্বশীল মানুষ। ঠিক, এটা আমাদের দায়িত্বশীলদের অবহেলা, দায়িত্বশীলদের ঘাটতির কারণে আজকে এই অবস্থা। আমরা যারা দায়িত্বশীল আছি, আমাদের অবস্থা যদি এটাই হয়, আমার কারণে যদি একটা থানা যদি বসে যায়, একটা থানায় 100 লোক না, 1000 লোক না, লক্ষাধিক লোক একটা থানায় থাকে, একটা থানার জিম্মাদার যে সে মনে করতে পারে আমি লক্ষাধিক মানুষের এই থানায় যতগুলো মানুষ আছে বসবাস করে, প্রত্যেকটা মানুষের জিম্মাদারি, প্রত্যেকটা মানুষের জিম্মাদার আল্লাহ তাআলা মানুষ দিয়েছে। তা আমাদের দিনে প্রত্যেকটা মানুষ আমার বিরুদ্ধে মামলা দেন। যাই হোক, অনেক লম্বা আলোচনা ছিল, ওদিকে যাচ্ছি না। এখন আপাতত ন্যূনতম যেটা না বলেই না, সেটা হচ্ছে আপনারা জানেন 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের পটভূমি, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের পটভূমি প্রত্যেকেরই একেবারে ইনসাফ। 5ই আগস্টের আগে যে পরিবেশ ছিল, এখন সেই পরিবেশ নাই। আমি বলতে চাই, ইসলামের জন্য বাংলাদেশ 71 সালে স্বাধীনতার পর থেকে নিয়ে পৃথিবীর মানচিত্রে যে বাংলাদেশ নামক একটা ব্যাপ হয়েছে, মানচিত্র হয়েছে, সেদিন থেকে অদ্য পর্যন্ত এত সুন্দর ইসলাম প্রচার প্রসারের জন্য বাংলাদেশের মাটি উর্বর আর কোনদিন পারে। ইতিমধ্যে 50 বছর পেরিয়ে বাংলাদেশের যে অবস্থানটা, আমার বাংলাদেশের আবহাওয়ার জনতা, যতগুলা রাজনৈতিক দল আছে যারা পালা বদল করে, এক সময় এই হাত, আরেক সময় ওই হাত, আরেক সময় ওই হাত, দেখতে দেখতে মানুষের ভিতরে তিক্ততার শেষ প্রান্তে মানুষ পৌঁছেছে। এই তিক্ততা অভিজ্ঞতা নিয়ে মানুষ 5ই আগস্টের পরে একটা জিনিস তাদের অন্তরের ভিতরে তারা পোষণ করতেছে, সেটা হচ্ছে আমরা সব দেখেছি, ডান বাম সব দেখেছি, আমরা ইসলাম দেখি নাই, আমরা মুসলমান, এবার আমরা ইসলামকে দেখতে চাই। কথা ঠিক? দুঃখের বিষয় হচ্ছে টুকরা টুকরা কিছু ইসলামী মনা দল আছে। আমার আঙ্গিক থেকে মনে করি আমি বড়, আপনার আঙ্গিক থেকে মনে করুন আপনি বড়, আরেকজনের আঙ্গিক থেকে মনে করুন সে বড়। এই বড়ত্ব মাসআলাগত কিছু বিষয় আছে, সব নিয়ে মতৈক্যের এক রূপার শ্রেণীতে উপস্থিত হয়ে যার যার মত। তবে ইসলামী যে দলগুলো আছে, এই দলগুলা সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। ইসলামী দলগুলো যদি একত্রিত হয়, তাহলে আমরা বিগত 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 সালে আমরা দেখেছি, আমরা নৌকা দেখেছি, আমরা দেখেছি, আমরা লাঙ্গল দেখেছি, আমরা ইত্যাদি দেখেছি।
এই সব আর সামনে আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই যৌথ প্ল্যাটফর্মে আমরা এককভাবে ইসলামকে দেখতে চাই। আমরা এককভাবে ইসলামকে দেখতে চাই। তো মুহতারাম হাজিরিন, আপামর জনতা, এই পিপাসার্থ আপনি সেই পিপাসা মিটাইবেন, এই ভূমিকা আপনার থাকতে হবে। এখান থেকে কি বুঝলেন? অতীতে আপনি দল করেছেন, অতীতে আপনি আপনার প্ল্যাটফর্মে আন্দোলন করেছেন, অথবা মুজাহিদ কমিটি করেছেন, অথবা অন্য দল করেছেন। কোনদিন হাজিরা দিলে দিয়েছেন, কোনদিন দেন নাই। কখনো সময় পেলে একটু গেছেন, কখনো তা জান নাই। আপনার সব সাইড কাজ কইরা সারতে পাইলেন, যদি দেখছেন যে অবস্থা মোটামুটি ভালো, দরপা করার নাই, হয়তো একদিন ফোন দিয়েছেন বা দেন নাই। বাস্তব কিন্তু তার সাথে আজকের সাথে পরিপূর্ণ বিরোধ হতে হবে। আগে যেটা গেছে 5টি পাস, সেটা চলে গেছে। এখন বর্তমান যে ফিল্ড, যেটা আপনি দায়িত্ব নিবেন, যেমন মনে করেন আপনার সন্তান, আপনার স্ত্রী গর্ভ রেখেছে 9 মাস প্লাস মাইনাস, 9 মাস প্লাস মাইনাস গর্ভে রেখে তাকে বোঝা বহন করছে, সংকীর্ণ জায়গার মধ্য দিয়ে তাকে দুনিয়াতে এনেছে, উৎপাদ করিয়েছে। অসুস্থ হইলে পরে আপনার ঘুম হয় না, আপনি ছেলেকে নিয়ে হাসপাতালে গেছেন। এভাবে এই ছেলের লালন পালন, এই ছেলের ব্যাপারে আপনার ভিতরে যে মহব্বত জন্মেছে, অন্য ছেলের সম্পর্কে কোনো মহব্বত আপনার জন্মানি। কারণ কি, আপনার ছেলের ব্যাপারে আপনি যতটুকু সময় দিয়েছেন, কোরবানি করেছেন, জানের মালের কোরবানি করেছেন, এরকম কোরবানি অন্য ছেলের উপর আপনি করেন। তাই আপনি তার প্রতি কিনে তার ব্যাপারে আপনার মায়ের মহব্বত। ঠিক আজকে যে দল করবেন, ইসলামী আন্দোলন যে দলটা করবেন, আপনি যে কোনো দল করেন না কেন, ওই দল সম্পর্কে যদি আপনার রক্ত, আপনার গোশত, আপনার টাকা, আপনার সময় আপনি যদি ওই দলের জন্য ব্যয় করেন, তখন ওই দল সম্পর্কে আপনার মায়া জন্মাবে, আপনার সন্তান। আপনি সন্তানকে যেমন ভালোবাসেন, দল করে ভালোবাসেন। এই জন্য আজকের আলোচনার সারাংশ হচ্ছে এটা, ভবিষ্যতে যারা এই প্ল্যাটফর্মে আসবেন, যারা ইচ্ছা যে এটা গতানুগতিক কোন দল না, আমরা দল করতেছি, বিএনপি দল করে দুনিয়া পাওয়ার জন্য, আওয়ামী লীগ দল করে দুনিয়া পাওয়ার জন্য, জাসদ বাসদ দল করে দুনিয়া পাওয়ার জন্য, ইসলামী আন্দোলন দল করে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য। ঠিক কথা ঠিক না? এটা ইবাদত। ক্লিয়ার কি আমাদের সাহেব বলেছেন, মুফতি সাহেব বলেছেন, এটা মার্চ মাস চলতেছে। এই মার্চ মাস হচ্ছে ইসলামী আন্দোলনের জন্মদিন। 13ই মার্চ চলে গেল ইসলামী আন্দোলন জন্মদিন, 13ই মার্চ। আমাদের সাহেব বলেছিলেন, যদি আল্লাহ যদি এই কথা না বলতেন কোরআনে, আকিমুদ্দিন, যে আল্লাহ আকিমুস সালাহ বলার পরে 100 বার মুসলমান নামাজ না পড়লে সে বলে আমার উপর নামাজ ফরজ। নামাজ পড়ি না, এটা আমার ব্যক্তিগত গুনাহ হচ্ছে, কিন্তু নামাজ আমার পরে ফরজ তো জানে। এই মানুষ যেমন নামাজকে ফরজ সে জানে, দিন প্রতিষ্ঠা ফরজ এটা অনেক মানুষই সেরকম জানে। ঠিক নামাজ যেমন ফরজ জানে, দিন প্রতিষ্ঠা ফরজ সেরকম জানতে হবে, এবং সেটা সেই নামাজের মতো মানতে হবে। নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠাও সেরকম ফরজ। নামাজ যেমন ফরজে আইন, দিন প্রতিষ্ঠাও ফরজে আইন। অতএব কারণ সাহেব বলছেন, যদি এইটা যদি আল্লাহ কোরআন যদি না বলতেন, আপনি যদি না বলতেন, তাহলে এই কাটাযুক্ত পিচ্ছিল রাস্তায় কোনোদিন যেহেতু এইটা ছাড়া ইবাদতের পূর্ণাঙ্গ হবে না, ইবাদত পূর্ণাঙ্গ হবে না। আকিমুদ্দিন ছাড়া ইবাদত পূর্ণাঙ্গ হবে না, সে তো এটা আমি করতে বাধ্য, এটা আমি করতে বাধ্য, এটা আল্লাহর ফরজ। সে তো আজকে এখানে যে কয়জন আছেন আমাকে ওয়াদা দিতে পারেন যে ওয়াদা দিচ্ছি, আমার সন্তানকে যেমন ভালোবাসি, আমার স্ত্রীকে যেমন ভালোবাসি, আমার বাপকে যেমন ভালোবাসি, আমার মাকে যেমন ভালোবাসি, তার চাইতে কোনো অংশে এই ইসলামী আন্দোলনকে কম ভালোবাসবো, বেশি ভালোবাসবো। তার প্রমাণ কিভাবে? স্ত্রীর অসুস্থ,
আপনার দলের প্রয়োজন হচ্ছে, এখানে আপনার ডাক পড়ছে, স্ত্রীকে কারো না কারো হাতে হস্তক্ষেপ করে আপনার চিকিৎসার জন্য বার বোঝা দিয়ে আপনার এখানে আসতে হবে। ভিতরে দেখাইতে পারেন, আপনি প্রমাণ করতে পারবেন যে আমার স্ত্রীর চাইতে আমি আল্লাহ তাআলার এই বিধানকে বেশি মানি। এই জন্য চিন্তা ভাবনা করে এখানে পাওয়াতে হবে। অতীতের গতানুগতিক দল না, অতীতের গতানুগতিক সময় না, অতীতের গতানুগতিক প্ল্যাটফর্ম না, অতীতের গতানুগতিক এখানে কমিটি। এই জন্য মোহতারাম দিন, আমি পরিচয় করবে আগে এই কথাগুলো বললাম। এই জন্য পরিচয় দিবেন, পরিচয়ের সাথে সাথে এটা বলতে হবে, যদি আল্লাহর পক্ষ থেকে আমার উপর কোনো জিম্মাদারি আসে, ইনশাআল্লাহ আমি জিম্মাদারির হক আদায় করার চেষ্টা করব। জিম্মাদারির হক আদায় করবো শরীর দিয়ে, জিম্মাদারির হক আদায় করবো জান দিয়ে, মাল দিয়ে। ইবাদত কমাস কম দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে বদনী ইবাদত, শারীরিক ইবাদত যাকে বলে, শরীরের সাথে সম্পর্কযুক্ত। নামাজ এর শারীরিক ইবাদত, তাসবিহ পড়া সুবহানাল্লাহ মানে শারীরিক ইবাদত, কোরআন তেলাওয়াত করা শারীরিক ইবাদত, রোজা শারীরিক ইবাদত। আর মাল দ্বারা যত ইবাদত হয়, যেমন যাকাত ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে মালি ইবাদত। এখানে ইবাদত দুই প্রকার। এখানে এই প্ল্যাটফর্মে যখন মাল লাগবে মাল দিব, যখন শরীর লাগবে শরীর দিব। এই দুই প্রকারের দিয়ে জান মালের কুরবানি করে আমি আপ্রাণ চেষ্টা করবো আল্লাহর ফজলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে যদি আমার উপর, সবাই শুনি আমরা, আল্লাহর পক্ষ থেকে যদি আমার উপর কোনো জিম্মাদারি আসে, ইনশাআল্লাহ আমি জিম্মাদারি পুরোপুরি আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে আমরা ইনশাআল্লাহ পরিচিতি করবে যাচ্ছি। ডান দিক থেকে পরিচয় হবে, পরিচয় নাম বলবেন, আপনি কোন দলের সাথে সম্পৃক্ত আছেন কিনা এটা বলবেন, আপনার বর্তমান অবস্থান কোথায় অর্থাৎ গ্রাম এটা বলবেন। এরপরে বলবেন, যদি আপনার যদি মনে করেন যদি আপনি ইন্টারেস্টিং হন, বলবেন যদি আল্লাহর পক্ষ থেকে আমার উপর কোনো জিম্মাদারি আসে, আমি সেই জিম্মাদারির হক যথাযথ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক, ডান দিক থেকে